আলাইকুম সবাইকে আরটিভি টেকনোতে স্বাগতম। আজকে আমরা আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টারের দ্বিতীয় অংশের লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ভাইটাল গেট আর একটা হচ্ছে কম্পাউন্ড গেট। ভাইটাল গেট আবার তিন প্রকার, একটা হচ্ছে ওয়ার গেট, অ্যান্ড গেট আর নট গেট। কম্পাউন্ড গেট হচ্ছে প্রধানত চার প্রকার, এক্সক্লুসিভ ওয়ার গেট, এক্সক্লুসিভ নট গেট, অ্যান্ড গেট, ন্যান্ড গেট আর হচ্ছে নর গেট। আমরা আজকে ভাইটাল গেট নিয়ে আলোচনা করব। ভাইটাল গেটে প্রথমে আছে হচ্ছে ওয়ার গেট। বলছে বুলিয়ান অ্যালজেব্রায় যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে ওয়ার গেট বলে। ওয়ার গেটের সাংকেতিক চিহ্ন এরকম এবং সিম্বলটা হচ্ছে সবসময় প্লাস হয়। এখানে আমরা দুইটা ইনপুট নিয়েছি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাহলে তার আউটপুট হবে হচ্ছে এ প্লাস বি। দুটো জিরো, দুটা ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। কেননা এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা হচ্ছে থ্রি। এর বাইনারি মান, থ্রির বাইনারি মান ওয়ান ওয়ান, টু এর বাইনারি মান ওয়ান জিরো, আর ওয়ানের বাইনারি মান জিরো ওয়ান, আর জিরো বাইনারি মান জিরো জিরো। ওয়ার্গেটের শর্ত হচ্ছে যে কোনো একটা ইনপুট ওয়ান অথবা যদি উভয় ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে। জিরো ওয়ান আউটপুট ওয়ান হবে, ওয়ান জিরো আউটপুট হচ্ছে ওয়ান হবে, ওয়ান ওয়ান আউটপুট কি হবে? ওয়ান হবে। এখানে এই ওয়ার্গেটের একটা সার্কিট আঁকা হয়েছে। যদি এ সমান সমান হচ্ছে জিরো হয়, এ সমান সমান জিরো আর বি সমান সমান যদি ওয়ান হয়, অর্থাৎ এটা যদি হচ্ছে ওয়ান অবস্থায় থাকে, অর্থাৎ বি সমান সমান যদি ওয়ান হয় তাহলে বাল্বটা জ্বলবে। এ সমান সমান যদি ওয়ান হয় আর বি সমান সমান যদি ওয়ান হয় তাহলে বাল্বটা জ্বলবে আর কি। অর্থাৎ এই ওয়ার গেটের শর্ত হচ্ছে যে কোনো একটা ইনপুট ওয়ান অথবা উভয় ইনপুট ওয়ান হলেই বাল্বটাকে জ্বলবে। এবার আসি এন্ড গেটের ক্ষেত্রে। বলছে বুলিয়ান অ্যালজেব্রায় গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে আমরা অ্যান্ড গেট বলি। অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট নিচ্ছি, এখানে এ একটা ইনপুট, বি একটা ইনপুট। অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি এটা পাস করি তাহলে এ ইনটু বি হবে। এখানে আমরা অ্যান্ড গেটের সত্যক সারণীটা দেখব। এখানে একটু খেয়াল করে দেখি, এখানে যদি উভয় ইনপুট ওয়ান হয় তাহলে আউটপুট অন হবে, অন্যথায় জিরো হবে। অর্থাৎ আমরা একটু সুইচিং সার্কিটের দিকে যদি খেয়াল করে দেখি তাহলে এ যদি ওয়ান হয় আর বি যদি ওয়ান হয়, অর্থাৎ এর মান ওয়ান হবে আর বির মান ওয়ান হবে, তাহলেই কিন্তু বাল্ব জ্বলবে, অন্যথায় বাল্ব কিন্তু জ্বলবে না। তো এবার আমরা নট গেট নিয়ে একটু আলোচনা করব। নট গেট সবসময় পূরকের কাজ করে। নট গেট সবসময় পূরকের কাজ করে। তো নট গেটের প্রথমে আমরা সাংকেতিক চিহ্নটা একটু দেখি। এ সমান সমান যদি জিরো হয় তাহলে তার আউটপুট এ তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু ওয়ান হবে। এ সমান সমান যদি ওয়ান হয় তাহলে এ তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে? জিরো হবে। তো এটা সত্যক সারণী আমরা একটু খেয়াল করে দেখি। এখানে কিন্তু ইনপুট হবে শুধুমাত্র একটা, অর্থাৎ এ যদি ইনপুট হয় এ তার কমপ্লিমেন্ট হবে হচ্ছে আউটপুট, অর্থাৎ এর মান যদি জিরো হয় তাহলে আউটপুট কি হবে? ওয়ান হবে। আর এর মান যদি ওয়ান হয় তাহলে আউটপুট কি হবে? জিরো হবে। এটার সুইচিং সার্কিটটা আমরা একটু খেয়াল করি। নট গেটের সুইচিং, প্রথমে একটা রেজিস্ট্যান্স নিয়ে নিব আর কি, তারপরে এখানে একটা ব্যাটারি নিয়ে নিব, এখানে একটা ক্যাপাসিটর নিব, এখানে চাবি নিব কে, এটা সি, প্লাস মাইনাস, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এইখান থেকে আমরা একটা ইনপুট নিব, ধরে নিলাম ইনপুটটা হচ্ছে এ, আর এখানে আমরা একটা বাল্ব দিয়ে দিব। এখানে আমরা একটা বাল্ব দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করে দেখি, যদি এ সমান সমান ওয়ান হয় তাহলে এখানে অন অবস্থায় থাকবে, তখন কিন্তু বাল্বটা জ্বলবে না, তখন বাল্ব জ্বলবে না। কিন্তু এ সমান সমান যদি জিরো হয়, অর্থাৎ যদি চিন্তা করি যে এ সমান সমান জিরো, তখন আউটপুট কিন্তু হবে ওয়ান, অর্থাৎ তখন কিন্তু বাল্বটা জ্বলবে আর কি। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনারা